মৈনাক এসব প্ল্যান করেছিল শুধুমাত্র তোমাদের দুজনকে আলাদা করবে বলে। আচ্ছা থাক না, আজকে দিনে আমরা ওর নামটা নাই বানিলাম। আর আমাদের ফ্যামিলিতে এত বড় একটা খুশির খবর আসতে চলো, যারা সেলিব্রেট করি, কি বল? ফাইনালি একে একে সব নেগেটিভিটি শেষ হচ্ছে, দেখবি এরপরে সব ভালো হবে। আর আপনারা সময় মতো এই উইকে ওনার ইউএসজিটা করিয়ে নেবেন। হ্যাঁ, আর কটা টেস্ট লিখিয়ে দিয়েছি, ওটাও করিয়ে নেবেন, ঠিক আছে? একদম টেনশন করবেন না কিন্তু। আসুন ডক্টর। ডক্টর কি বললেন? উনি যেটা বললেন সেটা সত্যি? তার মানে তুই সত্যি প্রেগনেন্ট? ও গড, এটা হতে দেওয়া যাবে না। একবার যদি সবাই জানতে পারে যে দুতি প্রেগনেন্ট, ওকে মাথায় তুলে রাখবে আর আমার অধিকার হাতছাড়া হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে আজকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এনজিও কারোর নাম হয় না, কে না পাচান এনজিও কল করেছে। তুই খুব বেড়েছিস না? খুব সাহস হয়েছে না তোর? আমার ফোন ধরার অধিকার কে দিয়েছে? যা যা এখান থেকে। একদিকে শোটা ভালোভাবে হলো, তার উপর আমাদের সিংহরায় পরিবারের বংশধর আসতে চলেছে, আমাদের বড় বৌমা মা হতে চলেছে। উফ, এত আনন্দ একসাথে ভাবাই যাচ্ছে না। হ্যাঁ বড় মামি, আজ কিন্তু বাড়িতে একটা সেলিব্রেশন চাই, অফকোর্স চাই। আর সেটা আমি করব, পুরোটা আমি আয়োজন করব, কিন্তু আই নিড অল অফ ইওর হেল্প। চলো করি, তুমি বিছানা থেকে একদম নামবে না। আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ পাঠাচ্ছি, খেয়ে নেবে। ওকে, চল চলো চলো। Oh God, I feel so happy. আমি জানি না আমি কি বলবো। আমি জানি না, I don't know what to feel. I feel so happy, so elated. আপনি জানেন না আপনি কতটা আনন্দ দিচ্ছেন আমাকে এখন। आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो गुम हो गए, सोचा कि ये क्या हुआ। मेरी तुम हो उम्मीद जिससे न थी, वो आसरा है बनी, मंजिल जो मेरी न थी, वो जुस्तजू हो चली। किस्सा था क्या क्या हो गया। আমি কি বাবা হতে চলেছি? দিদি দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আয় এদিকে। আমার দাঁড়ানোর সময় নেই, আমাকে তো মার কাছে যেতে হবে। মাকে গিয়ে তো বলতে হবে খড়ি মা হতে চলেছে। তুই ভাব মা কতটা খুশি হবে। আর তাছাড়া এই কপত কপিতি যখন রোমান্টিক মোমেন্টটা এনজয় করছিল, এখন তাই করা হোক না। তুমি কোথাও যাবে না, তার কারণ এই আনন্দটা শুধু আমার একা নয়, আনন্দটা তোমার। তুইও তো মা হতে চলেছিস। বোন দেখ, তোর মা হওয়াটা আনন্দের,
কারণ তোর পাশে ঋদ্ধির মতো একজন ভালোবাসার মানুষ আছে। আর আমার মা হওয়াটা যন্ত্রণা। আমার সন্তান কোনোদিনও বাবার ভালোবাসাই পাবে না, তাই এইসব নিয়ে আমার ভুল। সম্পূর্ণ ভুল। আমি তোকে বলেছিলাম না পয়লা বৈশাখে সব ঠিক হয়ে যাবে, দেখ ঠিক হয়ে যাবে। হ্যাঁ দুতি, খড়ি মৈনাকের অন্যায়ের এই পর্দাটা সরিয়ে দিয়েছে। আর এবার ওই জুলিরও বিদায় হবার পালা। আর এতে আমরা সবাই তোমার পাশে আছি। ওই মেহু না, আমিও তোদের পাশে আছি। আর আমি খবর নিয়েছি জুলি 1 বছর আগে বর্ধমান থেকে কলকাতায় এসেছে মডেলিং এর জন্য, আর তখন হস্টেলে থাকতো। ও তার মানে আমি ঠিকই ভেবেছিলাম এই 2 বছর আগে বিয়ের কথাটা আসলে সম্পূর্ণ মিথ্যে, পুরোটাই একটা বানানো গল্প। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাহুল তাহলে কোনো প্রতিবাদ করছে না কেন? আচ্ছা, ফুলসজ্জার রাতে কিছু ঘটেনি তো? যে হয়তো জুলি রাহুলকে তাই জন্য ব্ল্যাকমেল করছে। উফ, বারবার ফোন করছিস কেন তুই? আমি তো বলছি 2 টাকাটা পেয়ে যাবি। না, আমার কাছে এখনো টাকা আসেনি, পেলে আগে তোকেই দেব। পচানটি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করছে, তাই ফিসফিস করে কথা বলছে। দুষ্টুমিটা কি এবার সেটা জানতে হবে। আচ্ছা, এভাবে বাড়িতে কাউকে কিছু না বলে চলে এলাম, এটা কি ঠিক হলো? আপনার শরীরের এই অবস্থা, আপনি বরং গাড়িতে ওয়েট করুন, আমি একাই যাচ্ছি। না না, আপনি একা যাবেন কেন? আর আমার এই অবস্থা মানে আমি তো একদম ঠিক আছে, আমার শরীর খারাপ নাকি? আমি তো ঠিকই আছি, আমিও যাবো আপনার সাথে, চলো। আপনার এই জেদ আমি কোথায় রাখি বলুন তো? আমার না ভয় করছে আমার মেয়েটাও এই আপনার এই জেদটা পাবে। আমার ছেলে হবে, আর সে মোটেই আপনার মতন বদমেজাজি, না কুচু, অহংকারী হবে না। সে হবে তার মায়ের মতন শান্ত, বুদ্ধিমান, বুঝেছেন? হোয়াট? মানে আপনি কি এটা বাবলের মধ্যে থাকে? মানে আপনি বিশ্বাস করেন যে আপনি শান্তশিষ্ট? হ্যাঁ, সিরিয়াসলি? হোয়াট আ জোক। জোক? আপনার মনে হচ্ছে এটা জোক? কেন? আমি শান্ত নই, আমি অশান্ত, আমি আপনাকে বিরক্ত করি, আমি জ্বালাই, এটাই বলতে চাইছেন তাই তো? হ্যাঁ তাই। আপনার জ্বালাতনেই তো আমি জেরবার হয়ে যাচ্ছি। দাঁড়ান। হ্যাঁ বানি বল। কোথায় তোরা? আমি চলে এসেছি, জুলির ফ্ল্যাটের সামনেই আছি। হ্যাঁ আমরাও পৌঁছে গেছি, আমরা এক্ষুনি আসছি, দাঁড়ান। বাবা জানো বাবা, খড়িমাসি আমার জন্য একটা ভাই আনবে। এই ভাইটা আসলে অনেক মজা হবে, আমি ভাই গুড্ডু কাকা সবাই মিলে একসাথে খেলবো। দ্যুতি, কি ব্যাপার রাহুল, তুমি তো দ্যুতিকে চোখে হারাচ্ছ। আমার কথা তো ভুলেই গেছো। আমি তো তোমার বউ, বলো, আমার কথা তো তোমার মনে করা উচিত, তাই না? রিমঝিম, তুমি একটু ওদিকে গিয়ে খেলো, আমি আসছি। জুলি, তুমি ভুলে যাও, আমি কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি যা করছি সবটা একটা অভিনয়, আমি বাধ্য হয়ে করছি। আমি কিচ্ছু বলিনি, আর যাতে তুমি ভুলে না যাও তার জন্য আমি তোমাকে মনে করাতে এসেছি। এই নাও, আজ এক্ষুনি তোমার বাড়ির লোকদেরকে দিয়ে এটা সাইন করাতে হবে, তারপর সোজা এই পেপারটা আমার হাতে তুলে দেবো। ওকে ডার্লিং? এটা তো প্রপার্টি ভাগ করার পেপার। ইয়েস, এইটা তোমাকে আজকে সাইন করাতে হবে।
আদারওয়াইজ সেদিন রাতে কি হয়েছিল মনে আছে তো? জুলি সবাইকে সবটা বলে দেবে। আপনারা কারা? আপনি পুলিশ? জুলি ম্যাডামের ফ্ল্যাটে কয়েকদিন আগে একজন লোক এসেছিল, দেখুন তো এই সে কিনা। হ্যাঁ ম্যাডাম, এই স্যারই। ওদিন রাতে উনি এখানে এসেছিলেন। তার মানে ফুলসজ্জার রাতে রাহুল সত্যি এখানে এসেছিল? তার মানে সেদিন জুলি রাহুলকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু কেন? আর রাহুলই বা কাউকে কিছু না বলে নিজের রিসেপশন ছেড়ে লুকিয়ে এভাবে জুলির সাথে দেখা করতে আসবে? আচ্ছা, ইনি ঠিক কখন এসেছিলেন এ বাড়িতে বলতে পারবেন? সঠিক সময় তো আমার মনে নেই, তবে তখন অনেক রাত ছিল। হ্যাঁ, উনি কিন্তু ম্যাডামের সাথে ফ্ল্যাটের ভেতরে যাননি। জুলি ম্যাডাম নিচেই ওনার সাথে দেখা করেন। ওনাদের মধ্যে না অনেকক্ষণ কথাবার্তা হয়। তারপর কি? ভোর রাতের দিকে একটা বিকট শব্দে আমার ঘুম ভাঙে। তো কি হয়েছে একটু দেখার জন্য এগিয়ে গিয়ে দেখি এই রাহুল স্যার আর জুলি ম্যাডাম একটা বড় ব্যাগ নিয়ে গাড়ির দিকে যাচ্ছে। আর ব্যাগটা বেশ ভারী মনে হলো। দুজনে ব্যাগটা গাড়ির ডিগ্গিতে ফেললেন, তারপর গাড়ি নিয়ে চলে গেলেন। আর ওই বিকট আওয়াজটা কিসের ছিল, আপনি টের পেয়েছেন কিছু? আগে না ম্যাডাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, যার জন্য বুঝতে পারিনি। ঋদ্ধিমান বাবু, উনি যা যা বলছেন সেসব শুনে তো মনে হচ্ছে আপনি একদম ঠিকই বলছেন। জুলি রাহুলকে কিছু একটা বিষয় নিয়ে ব্ল্যাকমেল করছে, যে কারণে রাহুল জুলির সব কথা শুনতে বাধ্য হচ্ছে, কোনো প্রতিবাদ করতে পারছে না। কিন্তু সেটা কিভাবে জানবো বলুন তো? সত্যিটা জানার আমাদের কাছে একটাই উপায় আছে করি, সেটা হলো রাহুলের মুখ থেকে শোনা কি হয়েছিল। এবারের বর্ষবরণটা দারুণ জমে গেছে বলো। আমাদের এক্সিবিশনে জেতা, ঋদ্ধির অ্যাওয়ার্ড পাওয়া, সব কিছু। সব থেকে বড় সুসংবাদটা তো আমাদের দিয়েছে খড়িদিদি। বাড়িতে নতুন অতিথি আসছে। এই খবরটা জানার পর থেকে সমস্ত আনন্দ উচ্ছ্বাস যেন একেবারে দ্বিগুণ হয়ে গেছে। সংসারটা এবার আমাদের সত্যি ভরা, কি বলো? হ্যাঁ কুমু? যেন কুমু, আমি না মা জগদ্ধাত্রীর কাছে সত্যি কৃতজ্ঞ যে তিনি আমাদের নতুন প্রজন্মটাকে যোগ্য, সৎ, সাহসী, কাজের প্রতি নিবেদিত প্রাণ করে গড়ে তুলেছে। না, বৌমাদের কথা তো বলতেই হবে। খড়ি বলো, দুতি বলো, বনি বলো, তারা প্রতি পদে যোগ্য সহধর্মিনীর মতো স্বামীদের পাশাপাশি থেকেছে। একদম সত্যি তাই। দেখো, ঋদ্ধি বা কুণালকে নিয়ে তো আমাদের কিছু বলার নেই। খালি একটাই আক্ষেপ রয়ে গেল যে বাড়ির আর একটা ছেলেকে আমরা ঠিক মতো মানুষ করতে পারলাম না। সে আর কি করা যাবে বলো? আমরা সবসময় যা কিছু চাই সবটা তো কখনোই পাওয়া যায় না। কিছু ত্রুটি হয়তো থেকে যায়। রাহুলকে মানুষ করাতেও হয়তো আমাদের কিছু ত্রুটি থেকে গেছে, তাই ওকে ঠিক মতো মানুষ করতে পারিনি। শত চেষ্টা করেও সে আর কিছুতে ঠিক করা গেল না গো। দাদু দিদুন, তোমরা এখানে একা একা কি করছো? এই এত, আর যাদের জন্য এত আয়োজন, এত সেলিব্রেশন, তারা কোথায় শুনি? সত্যি তো, তারা কোথায়? কেন ঘরে নেই? না, ওরা ঘরে নেই, দাদা বৌদি কেউ নেই। কোথায় গেছে বলো তো? আর ওরা আসবেই বা কখন? এই যে আমরা এসে গেছি। হ্যাঁ, তোমাদের দুজনকে তো দেখছি, কিন্তু ঋদ্ধি কোথায়? তাকে দেখছি না কেন? এই যে দাদু, আমি এসে গেছি। এই দেখো ম্যাডামরা কি শপিং করেছে। একই এত গরম, সবাই গরমে ঘামতে ঘামতে প্রায় শেষ হয়ে গেছি। ছয় না, আয়। এটা কি হলো? তোমরা একা একা শপিং করে নিলে? দাদা ভাই, তুই তো আমাদের দুজনকে নিয়ে যেতে পারতিস। দিস ইজ নট ফেয়ার। আরে কিয়ারা, সায়না, তোমরা তো রাগ করছো কেন? দেখো, তোমাদের নিয়ে গেলে শপিং হতো ঠিক কথা,
কিন্তু এই সারপ্রাইজ গিফটের ব্যবস্থা হতো কি এগুলো আমাদের জন্য, একদম বাড়ির সবার জন্য। আমার না মন বলছিল যে দাদা ভাই অ্যাটলিস্ট আমাদের জন্য গিফট আনতে ভুলবেই না। দাদা ভাই থ্যাংক ইউ। শুধু জাম্বো ক্রেডিট দিলে হবে না, আমি আর মেসি খুঁজে খুঁজে সবার জন্য জিনিস নিয়ে এসেছি। দেখেছো তো এত কিছুর মধ্যেও কর্তব্যে কিন্তু কোনো ত্রুটি নেই। না মা, এটি হওয়ার জন্য, কারণ আমার বৌমা ভীষণ এফিশিয়েন্ট, আর সেই জন্যই তো আমি হ্যাপিলি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। মা বলছে কি আজকে আসলে পয়লা বৈশাখ তো, তাই ভাবলাম বাড়ির সবার জন্য একটু গিফট নিয়ে আসি। ভালো করেছে। বাড়িতে ঢোকার মুখে আমার মেয়েদের প্রশংসা শুনতে পেলাম। আপনি ওখানে কেন দাঁড়িয়ে, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কেমন আছিস মা? আর আবার একা চলে এলেন? দিদি আজও এলেন না তো? হরির মা আবার খবরটা শুনে না, ওর মা মানে চন্দ্রা যা আনন্দ পেয়েছে, আনন্দে তো একবারে উঠোবুটি খাচ্ছে। তারপর কি জানো, মা পুজো দিতে চলে গেছে। বাবা তুমি বসো, তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি। হ্যাঁ মা বলছি আমাদের ক্লায়েন্টদের মিষ্টির প্যাকেট আর গিফট পাঠানোর ব্যবস্থা আমি করে দিয়েছি। এত কাজের মধ্যে না আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ করে দিদি। তুমি দক্ষ হাতে সবটা সামলাচ্ছ বলেই তো আমাদের ব্যবসা, আমাদের এই সংসার এত সুন্দরভাবে চলছে। আজকের এই সাফল্য, এত আনন্দ সব কিন্তু তোমার জন্য করে দিদি। ঠিক কথা। তুমি হচ্ছ আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের জন্য সৌভাগ্য এনেছো। একদম ঠিক, বাড়ির লক্ষ্মী তো একজনই, আমি আর বনি তো আমরা লক্ষ্মী নই, আমরা পচা, আমরা খারাপ, খুব খারাপ। কে বলেছে? তোমরা সকলে এই বাড়ির 3 লক্ষ্মী, আমার সোনা মায়েরা। তোমরা তাহলে কথা বলো, তোমাদের বৌমাদের প্যাম্পার করো, আমি চেঞ্জ করে আসি। দাদু এটা তোমার। থ্যাংক ইউ। ঠাম্মি এটা তোমার। শাড়িটা আমি নিজেই পছন্দ করেছি, তুমি দেখো তোমার পছন্দ হয় কি। নিশ্চয়ই হবে। তোমার আর মায়েরটা জামাই হবে। এটাই ভালো সুযোগ রাহুল, এখন এখানে সবাই আছে, এক্ষুনি কাগজটাকে দিয়ে দাও। যাও এবার আমার গিফটটা দাও না, আমি আর ওয়েট করতে পারছি না। ওয়েট করতে পারছি না। হ্যাঁ দিচ্ছি, এই যে এটা মায়ের। আরে আগে ছোটদের দাও, দেখছো না কিরকম করছে কিয়ারা। থ্যাংক ইউ। এবার আমারটা দাও প্লিজ। আমার গিফটটা এইটা তোমার নয়, কুনালের। কুনাল এ নাও। থ্যাংক ইউ। খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। এসে গেছে একেবারে গরম গরম সিঙ্গারা এসে গেছে। সবাই সিঙ্গারা খেতে খেতে গিফট দেখো আর জমি আড্ডা মারো। এই এদিকে আমি আবার কি করব? কি হলো? কিছু করতে হবে, তুই দাঁড়া। এনে এটা ধর আর ছট করে একটা খেয়ে নে, কারণ আমি জানি সারাদিন দৌড়াদৌড়ি চক্করে কিচ্ছু খাসনি তুই। ডাক্তার কি বলেছিল? খালি পেটে থাকা যাবে না। ওকে তুই খাবি তো? খাচ্ছি একটু পর। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছো কেন? যাও। আজকে সবাই এত খুশি, এত আনন্দ করছে। বছরের প্রথম দিন, সবার মুখে হাসি ফুটে আছে। এর মধ্যে আমি কি করে বলবো এসব? এই কলটা আর্জেন্ট, আমাকে ধরতেই হবে। হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? কে 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 বলছেন আপনি? কি 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 দেখেছেন আপনি? জুলি, কি করলে তুমি করি?
শাড়িটাকে নষ্ট করে দিলে তো। আই এম রিয়েলি ভেরি সরি জুলি, আসলে আমার হাতটা না হঠাৎ কেঁপে গেল। তুমি একটা কাজ করো না, একটু শাড়ি এই যে জায়গাটাতে লেগেছে একটু ওয়াশ করে নাও, কেচাপের দাগ তো সহজে যাবে না। নিজেই দাগ দিলে আবার নিজেই আমাকে জ্ঞান দিচ্ছ। আই এম সরি। একটাই এনজিও নাম্বারে এতবার কল, তাও জুলির ফোন। এই নাম্বারটা কার জানতে হবে তো। একটু আগে আপনি ফোন করেছিলেন, কি জানেন আপনি? কি দেখেছেন? কত টাকা চাই আপনার? চলো 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 পাল্টাই।